আমার 34 বছর চাকরি আছে, আমরা পদোন্নতি পাই না এখন পর্যন্ত। আমরা এখন 16তম গ্রেডে আছি। এখন আমরা চাচ্ছি আমাদের ট্রেনিং এর আগে আমাদের 14তম গ্রেড দিয়ে দেব, আর 3 বছর ট্রেনিং এর পর আমাদের এই গ্রেডটা 11তম গ্রেডে নিয়ে দেব। এবং আমাদের এই যে পদোন্নতি নিয়ে আমরা যে আমার 34 বছর চাকরি আছে, আমরা পদোন্নতি পাই না এখন পর্যন্ত। আমরা মাঠের পর মাসে ভ্যাকসিন ক্যারিয়ার কাঁধে নিয়ে নিয়ে গ্রামে ঘুরি, আমাদের কোনো মাঠ ভাতা নাই, আমাদের কোনো যাতায়াতের কোনো খরচ নাই। 1 তারিখ থেকে শুরু হয়েছে এই আন্দোলন চলমান। আমরা এই টিসিবির প্রোগ্রামও আমাদের যদি জিও না, আমাদের চিঠিতে আমরা মানতে রাজি না। আমাদের এই আন্দোলন আমাদের জিও হাতে দেবে, তাহলে আমরা টিসিবির প্রোগ্রাম করবো। আর সারা দেশে যে আমরা যে প্রত্যেকটা ওয়ার্ডে 8টা করে ইপিআই কেন্দ্র, এই ইপিআই কেন্দ্রগুলো এখন বন্ধ থাকবে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। চাকরির ক্ষেত্রে ডিগ্রি সমমান। আর 3 নম্বর হলো আমাদের হয়েছে টেকনিক্যাল পদমর্যাদা, এরপর ইন সার্ভিস ট্রেনিং দিয়ে 11তম গ্রেডে উন্নীতকরণ। আর পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা। বিগত দিনে অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়ার পর রেজাল্ট জিরো। আমরা যতবার আশ্বাস দিয়েছি 18 সালে, 19 সালে বা 20 সালে একটা চিঠি হয়েছে, কিন্তু আশ্বাস দেওয়ার পর আমাদের রেজাল্ট একই অবস্থায়। টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না। আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আমাদের যেমন বেতন বৈষম্য দূর করতে হবে। আমার চাকরির বয়স প্রায় 21-22 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো পদোন্নতি পাইনি। আমাদের পদোন্নতি দিতে হবে এবং পদোন্নতি ধারাবাহিকতা বজায় রেখে আমাদের গ্রেডেশন চেঞ্জ করতে হবে। আমাদের স্বাস্থ্য সহকারী যারা আছে তাদের হলো 14তম গ্রেড, প্রমোশন এইচএই হবে তাদের হলো 13তম গ্রেড, আর যারা এইচএ হবে তাদের হলো 12তম গ্রেড। আমাদের এই দাবি চলমান থাকবে। আমাদের যদি দাবি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে আমাদের যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে।